হাতে মাত্র আর 2 দিন, তারপরেই সরস্বতী পুজো। হাই এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। ছোট থেকে বড় এখন যে কাউকে জিজ্ঞাসা করা হলে সরস্বতী পুজো মানে কি, একটা উত্তর কিন্তু তোমরা অবশ্যই পাবে, বাঙালির ভ্যালেন্টাইন ডে। তবে আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন স্কুলে পড়তাম, তখন কিন্তু এই ভ্যালেন্টাইন ডে কি সেটা জানতামই না। ভ্যালেন্টাইন ডে মানে জেনেছি বেশ অনেকটা বড় বয়সে। আমাদের কাছে ছোটবেলায় সরস্বতী পুজো মানে ছিল সকাল সকাল ঘুম থেকে ওঠা, তারপরে গায়ে হলুদ মেখে কাঁপতে কাঁপতে স্নান করা। স্নান করে আসার পর মা একটা শাড়ি পরিয়ে দিত, সুন্দর করে সাজিয়ে দিত। প্রতি বছর এই সরস্বতী পুজোর জন্য অপেক্ষা করতাম, কবে মায়ের শাড়ি পরার অনুমতি পাবো। এই অনুমতিটা থাকতো শুধু সরস্বতী পুজোর দিন। তারপরে মা সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিত, চুপটি করে বসে বাড়িতে অঞ্জলি দিতাম। বরাবরই আমরা যতদিন পড়াশোনা করেছি আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছে, তাই অঞ্জলিটা বাড়িতেই দিতাম। প্রাইমারি স্কুলে পড়তে বাবার সাথে প্রাইমারি স্কুলে যেতাম। বাবা ছিল প্রাইমারি স্কুলের টিচার, যেই স্কুলে আমি পড়তাম, বাবার সাথে যেতাম। আর যখন হাই স্কুলে উঠলাম তখন বন্ধুদের সাথে স্কুলে যেতাম। স্কুলে গিয়ে প্রথমে প্রসাদ খেতাম, তারপরেই খাওয়ানো হতো স্কুলে সরস্বতী পূজার ভোগ। আর আমাদের সময় সরস্বতী পুজোর ভোগ মানেই ছিল গরম গরম খিচুড়ি, তার সাথে বাঁধাকপির তরকারি, বেগুনি, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তবে আমি প্রাইমারি স্কুলে বলো কিংবা হাই স্কুলে বলো, প্রতি বছর যে ভোগ খেতাম তেমনটা কিন্তু নয়। তবে এখন সরস্বতী পুজো আসলেই এই নস্টালজিয়াগুলো কিন্তু মনে পড়ে। আমাদের সময় ভোগ মানেই ছিল খিচুড়ি। পোলাও ফ্রাইড রাইস এসেছে তবে অনেকটা বড় বয়সে। এখনকার স্কুলে হয়তো খিচুড়িটা খাওয়ানোই হয় না, কারণ এখনকার বাচ্চারা কিন্তু পোলাও ফ্রাইড রাইস খেতেই বেশি ভালোবাসে। আমিও সেই দলেই পড়ি, তবে এখন মনে হয় সেই দিনগুলো অনেক সুন্দর ছিল। যাই হোক, আজকের কথায় আসি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা স্লেটের ডেকোরেশন। সরস্বতী পুজো মানেই যেমন অঞ্জলি দেওয়া, ঘুরতে যাওয়া, বাঙালির ভ্যালেন্টাইন ডে, তেমনই কিন্তু নতুন প্রজন্মের শিক্ষাদানের সূচনা, হাতে খড়ি। আমরা তো হাতে খড়ি দিয়েছি একটা সরার উপর, তারপরে মা একটা স্লেট কিনে দিয়েছিল। তবে এখনকার বাবা মায়েরা কিন্তু চায় তাদের বাচ্চারা সব কিছু একটু সুন্দরভাবে, একটু স্পেশালভাবে করুক। তেমনি হাতে খড়ির জন্য আমি একটা অর্ডার পেয়েছি। এই যে যার জন্য অর্ডারটা পেয়েছি তার নাম সৃজা। তার বাবা মা চায় তার বাচ্চা একটা সুন্দর ডেকোরেশন করা স্লেটে হাতে খড়ি দিই। তো সেই জন্যই আমাকে এই অর্ডারটা দেওয়া হয়েছে যে স্লেটটাকে সুন্দর করে ডেকোরেশন করে দিতে হবে। তো সেই মতোই আমি স্লেটটা সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি। অনেক দিন পর এই কাজটা করলাম, তবে প্রথম থেকে তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ কাজটা শুরু করার পরেই আমার খেয়াল হয়েছে তোমাদের সাথে এটা শেয়ার করলে ভালো হয়। তো অর্ধেকটা থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম। স্লেটের চারপাশ বর্ডারটা আমি প্রথমে লাল রং করে নিয়ে সাদা রং দিয়ে কলকা করে নিয়েছি। তারপরে যার হাতে করি হলুদ অংশটায় তার নাম লিখে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু ক্লে দিয়ে বানানো। এইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এইগুলো আমি আগেই বানিয়ে নিয়েছিলাম, যাতে এইগুলো শুকিয়ে যাওয়ার পরে আমি স্লেটটা ডেকোরেট করতে পারি। তোমাদের সাথে অর্ধেকটা থেকেই যেহেতু শেয়ার করছি, এইগুলোও তোমাদের সাথে প্রথমে শেয়ার করা হয়ে ওঠেনি। এখন সুন্দর করে রং করে নিচ্ছি। ক্লে দিয়ে কি কি বানিয়েছি তোমরা একবার দেখে নাও। এখানে রয়েছে মা সরস্বতীর বাহন, সাথে একটা বীণা, বই, পেন্সিল আর 3টে ফুল। 3টে ফুলই শুধু একমাত্র আমি কিন্তু মোল্ডে করেছি, বাকি এই যে হাঁস, তারপরে এই যে বীণা, বই, পেন্সিল সবটাই কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি। তো এই বীণাটা আমার সব থেকে পছন্দের। তো তোমাদেরও কেমন লাগছে এইগুলো অবশ্যই কিন্তু জানিও, আমার হাতের কাজ তোমাদের কেমন লাগছে।
আর এতগুলোর মধ্যে তোমাদের সবথেকে পছন্দ কোনটা হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর যদি তোমরা দেখতে চাও আমি এগুলো কেমনভাবে বানিয়েছি তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, আমি তোমাদের সাথে নেক্সটবার অবশ্যই এটা শেয়ার করব। ভালো মতো শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি কালারটা করেছি। এখন এইগুলো স্লেটের চারপাশে সুন্দর করে লাগিয়ে ডেকোরেট করে নিচ্ছি। কিভাবে এইগুলো স্লেটের পাশে রাখিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এইগুলো তো প্রথমে হার্ড হয়ে গেছে, কারণ হার্ড হয়ে যাওয়ার পরে এগুলো রং করতে হয়। তারপরে কিন্তু এগুলো আমি স্লেটের চারপাশে লাগিয়ে নিতে সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি। আর স্লেটে যেই কালারটা করেছি, কলকা করেছি, সেইগুলো শুকিয়ে গেছে, তারপরেই কিন্তু এইটা করছি। তো চারপাশে চারটে লাগিয়ে নিয়েছি। তারপরে অনেকটা সময় দিয়েছি এটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য, কারণ পুরোপুরি যদি এগুলো শুকিয়ে না যায়, এই যে আমি এখন ভার্নিশ করছি তখন কিন্তু এগুলো সরে যেত। আর ভার্নিশটা কিন্তু মাস্ট করতেই হবে যদি তোমরা চাও এই জিনিসটা অনেক দিন ভালো থাকুক, কারণ ভার্নিশ করলে কালারটা কিন্তু একদম প্রোটেক্টেড থাকে। ভার্নিশ করে দিলে পরে যখন এটা তোমরা পরিষ্কার করবে কোনো ড্রাই ব্রাশ দিয়ে কিংবা হালকা একটু জল দিয়ে শুকনো কাপড়ে মুছে নেবে, তখন কিন্তু জিনিসটা পরিষ্কারও হয়ে যাবে, ময়লা পড়লে আবার রঙের কোনো ক্ষতিও হবে না, একটুও রং উঠবে না। তাই ভার্নিশটা কিন্তু অবশ্যই করতে হবে। আমি যে কোনো কাজে কিন্তু অবশ্যই ভার্নিশ করি, যাতে জিনিসটা বছরের পর বছর নতুনের মতো থাকে, তোমরা যাতে এটা নির্দ্বিধায় সুন্দর করে পরিষ্কার করতে পারো। দেখতে পাচ্ছ বর্ডারগুলো তো প্রথমে ভার্নিশ করে নিলাম। এখন আমি যেই বিনা, বই, হাঁস, পেন্সিল, ফুল এইগুলো বানিয়েছি, এইগুলোও কিন্তু কালারের উপর ভার্নিশটা দিয়ে ভালো করে ভার্নিশ করে নিচ্ছি। কালারটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এইটা করতে হবে, নাহলে কিন্তু কালারটা একদম ছড়িয়ে যাবে। এখন দেখে মনে হচ্ছে একটু সাদা সাদা লাগছে, তবে দেখো একটু পরেই যেই ভার্নিশটা পুরো শুকিয়ে যাবে, আবার কিন্তু আগের মতোই স্লেটটা হয়ে যাবে, মানে রঙগুলো আবার প্রমিনেন্ট হয়ে যাবে। এই যে দেখে নাও কালারগুলো একদম প্রমিনেন্ট হয়ে গেছে। এখন আমি দেখো একটু আঠা দিয়ে নিচ্ছি, কারণ আমি একটু পার্লস বিডস দিয়ে ডেকোরেশন করব। আমার মনে হলো এইগুলো দিয়ে ডেকোরেট করলে স্লেটটা আরও সুন্দর হবে দেখতে, তো সেই জন্যই আমি যখন ভার্নিশটা ড্রাই হয়ে গেছে এই পার্ল বিডসগুলো দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। তো তোমরাও জানিও আমার এই স্লেটের কাজটা কেমন লাগলো। আজকে তোমাদের সাথে কোনো রকম ডেলি ভ্লগ শেয়ার করলাম না, আজকে তোমাদের সাথে আমার হাতের কাছে একটা ভিডিও শেয়ার করলাম। অবশ্যই জানিও কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর পারলে তোমাদের পরিবারের সাথে, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায়। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আপনার চ্যানেলে এসেছো, প্রথমবার ব্লগটা দেখছো, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।